আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে সচিবালয় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। গতকাল অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির সাথে কর্মচারী নেতাদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রমতে নবম বেতন কমিশন গত ২১ জানুয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে বেতন কাঠামো পুনর্গঠনের সুপারিশ করা হয়েছে। তবে প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন স্কেল একবারে নয়, বরং ধাপে ধাপে কার্যকর করা হতে পারে। নতুন প্রস্তাবিত পে স্কেলে বেতন বৃদ্ধির হার চমকপ্রদ। সর্বনিম্ন ২০তম গ্রেডের বর্তমান বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার জোরালো প্রস্তাব করা হয়েছে। একইভাবে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করেছে কমিশন। গড়ে প্রতিটি গ্রেডে ১০০% থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং বৈশাখী ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তনের কথা বলা হয়েছে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে এই স্কেলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কমিশন চাচ্ছে উচ্চপদস্থ এবং নিম্নপদস্থ কর্মচারীদের বেতনের ব্যবধান ১:৮ অনুপাতে কমিয়ে আনতে। তবে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এই আশ্বাসে পুরোপুরি সন্তুষ্ট নয়। আজ ২৬ ফেব্রুয়ারি সকালে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী তারা আগামী ১৫ মার্চের মধ্যে পে স্কেল বাস্তবায়নের সুনির্দিষ্ট গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছে। তাদের দাবি, বর্তমান বাজারে ২০,০০০ টাকায় সংসার চালানো অসম্ভব, তাই সর্বনিম্ন মূল বেতন ৩৫,০০০ টাকা করতে হবে। কর্মচারী নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি ১৫ মার্চের মধ্যে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়, তবে তারা কঠোর আন্দোলনে নামবেন। আগামী ২৮ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা দেশে একযোগে কর্মসূচি পালনের পরিকল্পনা করা হচ্ছে। ফলে আগামী কয়েক সপ্তাহ সরকারি দপ্তরগুলোর জন্য অত্যন্ত উত্তেজনাকর হতে যাচ্ছে। সাধারণ কর্মচারীদের প্রশ্ন হল, নতুন পে স্কেল কার্যকর হলে কি সত্যিই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? সরকার বলছে বেতন বাড়ার সাথে সাথে বাজার মনিটরিং আরও জোরদার করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত সকল কর্মচারীকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নবম পে স্কেলের সর্বশেষ আপডেট ছিল এইটুকুই। সরকারি চাকরির বেতন ও সুযোগ সুবিধা সংক্রান্ত যে কোনো ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।